দাবদাহ কিছুটা কমলেও বাজারে দামের গরমে এখন হাঁসফাঁস ক্রেতা। 15 টাকা কেজির পেঁপে রাজধানীর বাজারে ছাড়িয়েছে 100 টাকা। আর বেগুন সহ অনেক সবজির দামই 100-র উপরে। 70 থেকে 80 টাকার নিচে যেন কোনো সবজিই নেই বাজারে। ব্যস্ত অনেক কষ্ট হয়ে থাকে। কাস্টমার পেঁপে কালে 3 জনে মা পাইছে 100 টাকা দাম না থুয়ে গেছে। দুন্দুল 50 টাকা পাইকারি বর্তমান বাজারে, অথচ এই দুন্দুল কিছুদিন আগে ছিল 35 থেকে 40 টাকা। এদিকে রমজানে বেড়ে যাওয়া ডাল, চিনি সহ মুদিপণ্যের দাম না কমলেও ফের বাড়তে শুরু করেছে পেঁয়াজ সহ সব ধরনের মশলা জাতীয় পণ্যের দাম। কোরবানির আগ মুহূর্তে যা হতে পারে আকাশচুম্বী। রমজান শেষ হয়ে কিন্তু প্রায় 1 মাসের মতন প্রায় হয়ে গেছে, কিন্তু সেক্ষেত্রে এখন ওগুলোর দাম কমে নেই। কোরবান আসতেছে, যে গরম মশলার দামগুলোর দাম বাড়ছে, আর আদা, রসুন, পেঁয়াজ এগুলোর দাম বাড়ছে। এদিকে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও চোখ রাঙাচ্ছে মুরগির দাম। ব্রয়লার 20 আর সোনালী মুরগি কেজিতে দাম বেড়েছে 40 টাকা পর্যন্ত। ব্রয়লার 220 আর সোনালী হলো 400 টাকা কেজি, আর দেশি মুরগি হলো 700 টাকা কেজি। শুক্রবার 20 টাকা ব্রয়লার, 220 টাকা ব্রয়লার বেশি, আজকে 220 টাকা ব্রয়লার বেচতেছে। বাজারের এমন দাম বাড়ার প্রতিযোগিতায় বরাবরের মতো ক্ষুব্ধ ক্রেতারা। বাজার মনিটরিং নিয়েও তাদের রয়েছে বিস্তার অভিযোগ। গরিবের জন্য কিছুই খাওয়ার নাই, সব কিছুই অতিরিক্ত দাম। পেঁয়াজের দাম অনেক বেশি। আমরা ওইভাবে কিনতে পারতেছি না, খালি ঘুরতেছি বাজারে, কিন্তু মানে যেটা আমাদের সামর্থ্যের মধ্যে ওইটা আমরা আসলে কিনতে পারতেছি। আমাদের তো মনে করেন সীমিত আয়ের লোক, আমাদের তো বাজার করতে আসে সবসময় হিমশিম খেতে হয়। বাজার ব্যবস্থা যারা আছে, বাজারের দায়িত্বে আছে, যেমন সরকারিভাবে তারা মনিটরিং যদি করে ঠিকভাবে, তাইলে হয়তো বা ঠিক করতে পারে, কিন্তু তারা তো শুধু বলে, মুখেই বলে। অবশ্য পর্যাপ্ত সরবরাহ আছে মাছের, তাই দামও বাড়েনি তুলনামূলকভাবে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।